লাইব্রেরি 17 নম্বর বই। শহরের সবচেয়ে পুরনো লাইব্রেরির নাম ছিল জ্ঞানদীপ পাবলিক লাইব্রেরি। 100 বছর পুরনো সেই ভবনের দেওয়ালের সময়ের দাগ স্পষ্ট, কাঠের তাক, পুরনো বইয়ের গন্ধ আর জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া বিকেলের আলো, সব মিলিয়ে জায়গাটা যেন অন্য এক পৃথিবী। সেখানে সপ্তাহে 3 দিন আসতো আরিয়ান, বই পড়ার জন্য নয়, বরং ভুলে থাকার জন্য। 2 বছর আগে সড়ক দুর্ঘটনায় বাবা মা হারানোর পর সে একদম বদলে গিয়েছিল। বন্ধুর সঙ্গে যোগাযোগ নেই, উৎসব নেই, হাসি নেই। ছোট একটা ভাড়া বাসায় একাই থাকতো। সকালে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের গ্রুপ ইন্ডাস্ট্রির কাজ করত, আর বিকাল হলেই চলে আসতো লাইব্রেরিতে। একদিন বই খুঁজতে খুঁজতে সে তাকের কোণে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করল। সব বইয়ের গায়ে নম্বর থাকলেও 17 নম্বর বইটি সবচেয়ে অনুপস্থিত। সে লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করল, স্যার, 17 নম্বর বইটা কোথায়? বৃদ্ধ লাইব্রেরিয়ান কিছুক্ষণ চুপ থেকে শুধু বললেন, ও বই সবাই খুঁজে, কিন্তু সবাই পড়তে পারে না। আরিয়ান অবাক হয়ে আরো কিছু বলল না। পরের বৃহস্পতিবার আকাশ জুড়ে মেঘ, হালকা বৃষ্টি পড়ছে। লাইব্রেরিতে আজ খুব কম মানুষ। আরিয়ান পুরনো ইতিহাস বিভাগের দিকে হাঁটছিল। হঠাৎ দেখল জানালার পাশে একটি মেয়ে বসে বই পড়ছে। সাদা সালোয়ার, নীল ওড়না, খোলা চুল, বৃষ্টির আলোয় মুখ যেন ছবির মতো। মেয়েটি চোখ তুলে তাকাতেই দুজনের চোখে চোখে পড়ল। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেয়েটি একদম ভয় পেল না, বরং মুচকি হেসে বলল, আপনি আবার এসেছেন? আরিয়ান থমকে গেল। মানে, গত সপ্তাহে তো এসেছে। আপনি আমাকে চেনেন? চিনি না, কিন্তু যারা বারবার একা আসে তাদের মুখ মনে থাকে। প্রথমবার মতে অনেক দিন পর আরিয়ানের ঠোঁট হালকা হাসি ফুটল। আরিয়ান, আমি মেহেরিন। সেদিন দুজনে অনেকক্ষণ গল্প করল, বই নিয়ে, বৃষ্টি নিয়ে, নীরবতা নিয়ে। মেহেরিন বলল, মানুষ ভালো, লাইব্রেরি সবাই বই পড়তে আসে আসলে। কেউ আসে স্মৃতি লুকাতে, কেউ আসে কাউকে খুঁজতে। আরিয়ান চুপ করে রইল। মেয়েটি যেন তার মনের ভেতর পড়ে ফেলেছে। এরপর থেকে প্রতি সপ্তাহে দুজনে দেখা করতে লাগলো, একসঙ্গে বই পড়া, চা খাওয়া, পুরনো কবিতা নিয়ে তর্ক। ধীরে ধীরে আরিয়ানের জীবন বদলাতে শুরু করলো। সে আবার হাসতে শিখলো, রাতে বাসায় ফিরে গান শুনতো, সকালে অফিসে সহকারীরা বলতো, তোমাকে অনেক বদলে গেছো মনে হচ্ছে। সে শুধু হাসতো, কারণ সে জানতো এই পরিবর্তন কারণ একজন মানুষ, মেহেরিন। একদিন মেহেরিন বলল, চলো আজ তোমাকে একটা জিনিস দেখাই। সে আরিয়ান লাইব্রেরির নির্দিষ্ট অংশে নিয়ে গেল। ধুলো জমা কাঠের দরজা, বড় তালা, কিন্তু মেহেরিন যেন সহজেই দরজাটা খুলে ফেলল। ভেতরে ঢুকে আরিয়ান অবাক, শত শত পুরনো বই, সবগুলো হাতে লেখা। ঘরের মাঝখানে একটি কাঠের আলমারি, তার ভেতরে রাখা একটি মাত্র বই, কালো চামড়ার মলাট, সোনালি অক্ষরে 17। আরিয়ানের বুক ধড়ফড় করতে লাগলো। এটা কিসের বই? মেহেরিন ধীরে ধীরে মাথা নাড়ালো। হ্যাঁ, আমি কি পড়তে পারি? মেয়েটি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, পড়ো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সে বই পড়লে যে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারায়। আরিয়ান হেসে ফেলল। এগুলো তো গল্প। মেহেরিনও হাসল, কিন্তু সে হাসির ভেতরে কেমন যেন কষ্ট লুকিয়ে আছে। সেদিন আরিয়ান বইটি খুলল না, কিন্তু ফেরার সময় বারবার পিছনে তাকাচ্ছিল। মনে হচ্ছিল বইটা তাকে ডাকছে। দিন কেটে গেল, দুজনের বন্ধুত্ব আরো গভীর হলো। একদিন বৃষ্টির দুপুরে মেহেরিন হঠাৎ জিজ্ঞাসা করল, যদি একদিন আমি হারিয়ে যাই? আরিয়ান বিরক্ত হয়ে বলল, এমন কথা বলো না, উত্তর দাও, খুঁজে বের করব। পৃথিবীর শেষ প্রান্তে গেলেও মেহেরিন চোখ নামিয়ে বলল, সবাইকে খুঁজে পাওয়া যায় না। সেদিন বিদায় নেওয়ার সময় প্রথমবার মেহেরিন আরিয়ানের হাত ধরেছিল, ঠান্ডা হাত।
অদ্ভুতভাবে ঠান্ডা। আরিয়ান অবাক হয়ে বলল, তোমার হাত এত ঠান্ডা কেন? মেহরিন উত্তর দিল, শুধু বলবো, আমাকে আমাকে কখনো ভুলে যেও না। এরপর টানা 3 সপ্তাহ মেহরিন এলো না। আরিয়ানের প্রতিদিন লাইব্রেরিতে যেতে শুরু করলো। কোথাও নেই ফোন নাম্বার, নেই ঠিকানা, নাই শুধু নাম মেহরিন। একদিন সে লাইব্রেরির কাছে ছুটে গেল। মেহরিন কোথায়? বৃদ্ধ মানুষটি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, তুমি শেষ পর্যন্ত ওর সঙ্গে দেখা করেছো? মানে? অনেক বছর পর আবার কেউ ওকে দেখতে পেল। আরিয়ানের শরীর কেঁপে উঠল। আপনি কি বলতে চান? লাইব্রেরিয়ান আলমারি খুলে একটি পুরনো রেজিস্টার বের করল। পাতা উল্টাতে উল্টাতে তিনি একটি ছবির সামনে থামল। সেখানে একটি মেয়ের ছবি, সাদা সালোয়ার, নীল ওড়না, একই হাসি, একই চোখ। নিচে লেখা, মেহরিন ইসলাম, স্বেচ্ছাসেবক, জ্ঞানদীপ পাবলিক লাইব্রেরি, মৃত্যু 14 বছর আগে। আরিয়ানের হাত থেকে রেজিস্টার মেঝেতে পড়ে গেল। তার ঠোঁট কাঁপছে। সে শুধু ফিসফিস করে বলল, অসম্ভব। বৃদ্ধ লাইব্রেরিয়ান শান্ত গলায় বললেন, অসম্ভব বলে তো সবাই বিশ্বাস করে না। আরিয়ান কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে, ঠিক সেই দিনের মতো। আর ঠিক তখনই লাইব্রেরির নির্দিষ্ট কক্ষের দিক থেকে ধীরে ধীরে খুলে গেল কাঠের দরজা। ভেতরে অন্ধকার। কাচের আলমারির মধ্যে রাখা 17 নম্বর বইটি নিজের থেকে খুলে গেল। আর প্রথম পাতায় ধীরে ধীরে ফুটে উঠল একটি নতুন নাম, আরিয়ান। আরিয়ানের চোখ স্থির হয়ে রইল। বইটি প্রথম পাতায় কালো কালো দিয়ে ধীরে ধীরে যেন নিচ থেকে লেখা ফুটিয়ে উঠছে, আরিয়ান, তুমি যদি এই গল্প শেষ পর্যন্ত পড়ো, তাহলে তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারাবে। তবুও কি পড়বে? তার হাত কাঁপছে। সে বইটি বন্ধ করতে চাইল, কিন্তু অদ্ভুত এক শক্তি যেন তাকে বইটির দিকে টেনে নিচ্ছে। ঠিক তখনই পিছন থেকে সে পরিচিত কণ্ঠস্বর, তুমি এসেছো। আরিয়ান ঘুরে দাঁড়াতেই দেখল মেহরিন, এক সাদা পোশাক, এক নীল ওড়না। তবে আজ তার মুখে কোনো হাসি নেই। চোখ দুটো অদ্ভুত রকমের ক্লান্ত, মনে হচ্ছে 100 বছরের অপেক্ষা জমে আছে সেখানে। তুমি সত্যি বেঁচে আছো? মেহরিন মৃদু হেসে মাথা নাড়ল। না, একটা শব্দ, কিন্তু সেই শব্দটি যেন পুরো ঘরটা নিস্তব্ধ করে দিল। আরিয়ানের বুকের ভেতর মোচড় খেয়ে উঠল। তাহলে একদিন আমি শুধু অপেক্ষা করেছিলাম কিসের? সে মানুষটা আমার গল্প শেষ করবে। মেহরিন ধীরে ধীরে জানালার পাশে দিয়ে দাঁড়ালো। বাইরে বৃষ্টি, ফোঁটা ফোঁটা জল কাচের আঘাত করছে। 14 বছর আগে আমি এই লাইব্রেরির স্বেচ্ছাসেবক ছিলাম। প্রতিদিন মানুষের হাতে বই তুলে দিতাম। একদিন 17 নাম্বার বইটা খুলে ফেলেছিলাম। আরিয়ান নিঃশ্বাস বন্ধ করে শুনছে। সেখানে লেখা ছিল আমার মৃত্যুর গল্প। আমি বিশ্বাস করিনি। পরের দিন বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যায়। ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল। মেহরিন আবার বলল, তারপর থেকে আমি এখানে আছি। যারা ভাঙা হৃদয় নিয়ে আসে তাদের সঙ্গে কিছুদিন কথা বলতে পারি, তারপর তারা চলে যায়, আমাকে ভুলে যায়। আরিয়ান ফিসফিস করে বলল, আমি ভুলিনি। মেহরিন চোখ বন্ধ করল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু মাটিতে পড়ার আগে অদৃশ্য হয়ে গেল। তুমি জানো কেন তোমাকে আমি বেছে নিয়েছিলাম? কেন? কারণ তোমার হৃদয়ে এখন ভালোবাসা বেঁচে আছে। যারা ভালোবাসতে জানে না তারা আমাকে দেখতে পায় না। আরিয়ান বইটির দিকে তাকালো। এই বইটা আসলে কি? মেহরিন ধীরে ধীরে বলল, এটা কোনো বই না, এটা অসমাপ্ত ভালোবাসার ইতিহাস। যে মানুষ নিজের সবচেয়ে বড় কষ্ট নিয়ে এখানে আসে, তার গল্প এখানে লেখা হয়। আরিয়ান বইটি খুলল। প্রথম পাতায় লেখা, আজ। আরিয়ানের প্রথম হাসল। দ্বিতীয় পাতায় আজ সে মেহরিনের সঙ্গে বৃষ্টিতে হাঁটল। তৃতীয় পাতায় আজ সে বুঝল ভালোবাসায় মৃত্যুর পরও বেঁচে থাকে। প্রতিটা পাতায় তার নিজের জীবনে একটা ভুল নেই। হঠাৎ সে পাতা এসে থেমে গেল। সেখানে লেখা, আগামীকাল সূর্য ওঠার আগে মেহরিন পৃথিবী থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। তাকে বাঁচানোর একটা উপায়, তার জায়গায় আরেকজন এই লাইব্রেরির সঙ্গে
বাধা পড়তে হবে। আরিয়ানের বুক ধক করে উঠল। সে মেহরিনের দিকে তাকালো। তুমি জানো এটা? মেহরিন মাথা নিচু করলো। জানি, তাই তো চাইছিলাম তুমি বইটা কখনো খুলো না, আমি থাকবো। এই মুহূর্ত দেরি না করে আরিয়ান মেহরিনের মুচকি চমকে উঠল। না, তুমি বুঝতে পারছো না। একবার যদি এখানে থেকে যাও তুমি আর কখনো এই পৃথিবীতে ফিরবে না। আরিয়ান হেসে বলল, আমি যখন তোমাকে পেয়েছি তখন তো পৃথিবী ফিরে চেয়েছিলাম। তোমাকে হারিয়ে বেঁচে থাকার চেয়ে তোমার জন্য হারিয়ে যাওয়া অনেক সহজ। মেহরিন কাঁদছিল। প্রথমবার তার চোখের জল আবার মাটিতে পড়ল, আর সেখানে জল পড়তে সেখানে ছোট্ট সাদা ফুল ফুটে উঠল। আর আমার জন্য নিজের জীবনে কষ্ট করো না, এটা নষ্ট নয়, এটা তোমার সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। ঠিক তখনই পুরো লাইব্রেরি কেঁপে উঠল। 17 নম্বর বইয়ের পাতা বাতাসে উড়তে লাগলো। একটি কণ্ঠ ভেসে এলো, একজন মুক্তি পাবে, একজন বন্দী হবে। চারদিকে সাদা আলো। মেহরিন চিৎকার করে উঠল, না! সে দরজায় এসে আরিয়ানের হাত ধরল, কিন্তু এবার তারা উৎস। প্রথমবারে আরিয়ান হাসতে দেখল। তোমার হাত আর ঠান্ডা নেই। মুহূর্তের মধ্যে সব আলো মিলিয়ে গেল। বৃষ্টি থেমে গেল। জানালা দিয়ে ভোরের আলো ঢুকছে। মেহরিন ধীরে ধীরে মানুষের মতো শ্বাস নিতে শুরু করলো। তার বুক উঠছে, নামছে, সে কাঁদছে, হাসছে, সে জীবিত। আরিয়ান চারদিকে তাকালো। কেউ নেই, শুধু 17 নম্বর বইটি বন্ধ হয়ে পড়ে আছে। লাইব্রেরিয়ান নীরবে দাঁড়িয়েছিলেন, তার চোখেও জল। সে কথা রেখেছে। মেহরিন ছুটে পুরো লাইব্রেরি খুঁজল, কোথাও নেই। সে নির্দিষ্ট কক্ষের কোনায় একটি নতুন ছবি বুঝছে। সেখানে একজন যুবক, হালকা হাসি, চোখে গভীর শান্তি। ছবির নিচে লেখা, আরিয়ান রহমান, জ্ঞানদীপ পাবলিক লাইব্রেরি, 17 নম্বর বই, নতুন রক্ষক। 5 বছর পর মেহরিন এখন সেই লাইব্রেরির প্রধান গ্রন্থাগারে। প্রতিদিন অসংখ্য মানুষ আসে। কেউ বই নেয়, কেউ গল্প পড়ে, কেউ রান্না লুকায়। প্রতিদিন সন্ধ্যায় সে নির্দিষ্ট কক্ষের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমি আজও তোমাকে ভালোবাসি। ভেতর থেকে খুব আস্ত একটি কণ্ঠ ভেসে আসে, আমি এখনো আছি। এই বর্ষার বিকেলে একটি ছোট্ট ছেলে লাইব্রেরিতে এসে জিজ্ঞাসা করলো, আপু, 17 নম্বর বইটা কোথায়? মেহরিনের হাত কেঁপে উঠল। সে কিছুক্ষণ নীরব থেকে বলল, ওই বইটা সবাই খুঁজে, কিন্তু সবাই পড়তে পারে না। ছেলেটি চলে যাওয়ার পর সে নির্দিষ্ট কক্ষের দিকে গেল। কাচের ভেতর রাখা কালো বইটি মলাটের ভিতরে আলো পড়ছে। আর ঠিক সেই মুহূর্তে মলাটের উপর খুব ক্ষীণভাবে একটি হাসি মুখ ফুটে উঠল। মেহরিন বুঝে গেল, ভালোবাসা কখনো শেষ হয় না, কখনো সে শুধু একটি বইয়ের ভেতরেই বেঁচে থাকে।